ছোট্ট একটা উদ্যোগ নিয়েছে মানুষকে সচেতন করার জন্য, মানুষ যেন আরো বেশি বেশি করে সচেতন হতে পারে। সাধারণ নাগরিকদের আরও সচেতন করতে অভিনব উদ্যোগ নদিয়ার শান্তিপুর পৌরসভার। বাংলার দ্বিতীয় পৌরসভা হিসেবে পরিচিত এই শান্তিপুর পৌরসভা এবার গৃহস্থালী এবং অন্যান্য বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং তা সংগ্রহের আগেই শুরু হয়েছিল। এর জন্যই পৌরসভার 24টি ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে নেওয়া হয়েছিল সবুজ নীল রঙের আলাদা দুটি বালতি। তবে কোন বালতিতে কি রাখতে হবে সে ব্যাপারে সচেতন থাকলেও ব্যতিক্রমী ঘটনা ঘটছিল প্রায়। তাই সেই বিষয়ে সচেতন করতে শান্তিপুর শহরের প্রতিটা ওয়ার্ডে নির্মল সাথীর কর্মীরা লাউড স্পিকারের মাধ্যমে জনসাধারণকে বর্জ্য পদার্থ সম্বন্ধে বিভিন্ন রকম সচেতনতার পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে লাউড স্পিকারগুলি নির্মল সাথীদের জন্য দেওয়া হয়েছিল পৌরসভার। সেই মোতাবেক 24টি ওয়ার্ডে নির্মল বন্ধুদের হাতে সেই লাউড স্পিকার তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। 10টি অত্যাধুনিক গাড়ি কিনেছে পৌরসভা, তাতে করে শহরকে এবং শান্তিপুর শহরের বিভিন্ন ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে এবার আর অসুবিধা হবে না বলেও জানান শান্তিপুর পৌরসভার পৌরপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানুষ যেন অন্যকেও আরও সচেতন করতে পারে। শান্তিপুর পৌরসভা দুটো বালতি দিয়েছে, একটা নীল বালতি, একটা সবুজ বালতি। আপনারা নীল বালতিতে দুটো ময়লা, নীল বালতিতে সবুজ বালতিতে দুটো ময়লা আলাদা আলাদা করে রাখবেন, যেন উৎসেই ময়লাটা যেন বিভাজন হতে পারে। আপনারা সবুজ বালতিতে রাখবেন চায়ের পাতা, ডিমের খোসা, আনাজের খোসা, ফুল, এইগুলো সব আপনারা সবুজ বালতিতে রাখবেন, যেগুলো ভেজা বর্জ্য। আর শুকনো নীল বালতিতে রাখবেন আপনারা শুকনো বর্জ্য, যেমন পলিথিন, কাঠ, কাপড়, জামা কাপড়ের টুকরো, তারপরে হচ্ছে রাবার, এগুলো হচ্ছে আপনারা নীল বালতিতে রাখবেন, যাতে মানুষ সব সময় ময়লাটা ফেলার সময় যেন দুটো বালতিতে আলাদা আলাদা করে ফেলে। এতে আমাদের নির্মল বন্ধুর অনেক সুবিধা হবে। এবং যেগুলো বিপজ্জনক বর্জ্য সেগুলো হচ্ছে যেমন কাঁচ, ব্লেড, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে আলাদা কোনো একটা পাত্রে রাখবেন, যেখানে মানুষ মানে নির্মল বন্ধুরা যখন বাড়ি বাড়ি যাবে তখন যেন তারা ওই একটা নির্দিষ্ট দিনে একটা সংগ্রহ করে নেবেন। এইগুলো যেন কোনো বালতির মধ্যেই রাখবেন না, এটা একটা আলাদা পাত্রে রাখবেন। এতে নির্মল বন্ধুর অনেক সুবিধা হবে। আপনারা রাস্তাঘাটে রাস্তাঘাটে ময়লা ফেলবেন না, বাড়িতে জল জমতে দেবেন না, এবং যেখানে মশার লার্ভার সৃষ্টি করে, এবং মানুষ আরও যেন বেশি বেশি করে সচেতন হতে পারে, এই বার্তায় শান্তিপুর পৌরসভা দিচ্ছে। যেন আপনারা অপরকেও বলার এটা সুযোগ করে দেবেন, জানাবেন, যাতে মানুষ যেন আরও বেশি বেশি করে সচেতন হয়। নির্মল বন্ধুদের দেখা গেল মাইকিং করতে, এটা কি কারণে পৌরসভা থেকে কটা ওয়ার্ডে দেওয়া হয়েছে? আমরা 24টা ওয়ার্ডে যে কাজ করছি নির্মল সাথীরা, তাদেরকে আমরা লাউড স্পিকার, আমরা মানুষকে অ্যাওয়ারনেস করা, আমাদের পচনশীল এবং অপচনশীল বস্তুগুলো কোথায় ফেলা হবে তার কিছু কার্ড, মানে মানুষকে সচেতন করা, যাতে মানুষ নির্মল শহর গড়ে তুলতে গেলে সব মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে সেই সহযোগিতা এবং আজকে আমাদের যারা ওয়ার্কাররা আছে তারা লাউড স্পিকারের মাধ্যমে যে এলাকায় যাবে সেই এলাকায় মানুষকে সচেতন করা, মানুষকে জানানো। সেই জন্যই মানে এটা সুধা থেকে এই আমাদের লাউড স্পিকারগুলো আমাদের মানে দেওয়া হয়েছে, সেগুলো আমরা ইতিমধ্যে তাদের হাতে আমরা ওয়ার্কারদের হাতে তুলে দিয়েছি। তারা যাতে সেইগুলো মানুষের সামনে মানে কথাবার্তা বলে যাতে মানুষ যাতে সেই বিষয়গুলো সমস্ত মানুষ গাইডলাইনটা সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা। এটা কি 24টা ওয়ার্ডের ক্ষেত্রে? হ্যাঁ, 24টা ওয়ার্ডের ক্ষেত্রেই আমরা সেই কাজ মানে একসঙ্গে থেকেই মানে আর কি যারা ওয়ার্কাররা কাজ করছে তাদের হাতে আমরা তুলে দিই। এই যে মাইকিং করে বলা, এটা কি কারণে মনে হচ্ছে? মানে কোথাও কি যখন বাস্কেটগুলো দেওয়া হয়েছিল, ঝুড়িগুলো, তখন তো বলে দিয়েছিল নীল আর সবুজ, কোথাও কি মিশে যাচ্ছে এরকম মনে হচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রসেসিংয়ের জন্য আমাদের অলরেডি একটা এজেন্সি তারা কাজ করার জন্য ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন, তারা প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে। পরবর্তী দিনে আমাদের সরকারি যে গাইডলাইন নির্দেশিকা আছে নিশ্চিতভাবে পচনশীল এবং পচনশীল দিয়ে আমাদের সেখানে যাতে সার তৈরি হবে বা যেগুলো গভর্নমেন্টের যে আমাদের সিস্টেমগুলো সেগুলো আমরা খুব শীঘ্রই সেই কাজগুলো আশা করছি শুরু করতে পারবো। এবং বেশ কিছু মানুষ এখনও সচেতন নন, তারা বালতি থাকা সত্ত্বেও তারা রাস্তার বাইরে এবং তারা গেটের সামনে তারা এই বস্তুগুলোকে তারা ফেলে দিচ্ছে। সেই জন্যই সাধারণ মানুষকেও একটু
একটু যাতে অ্যাওয়ারনেস করা যায়, মানুষকে বোঝানো যায়, সেই জন্যই মূলত এই উদ্যোগ সুধা থেকে নেওয়া হয়েছে। আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে সেই কিছু গাড়িও কি কেনা হয়েছে স্যার? আমাদের ইতিমধ্যে আমাদের আরও কিছু আমাদের নাইট সার্ভিস চালু হচ্ছে, যাতে আমাদের সন্ধ্যের পরে আমাদের যে গাড়িগুলো আর কি এই সমস্ত বাজার চালু রয়েছে, তো চালু রয়েছে, কিন্তু আমাদের সেগুলো ভাড়া গাড়ি নিয়ে আমাদের আচ্ছা মধ্যে সেগুলো চলছিল। সেই গাড়িগুলো আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি, সেই গাড়িগুলো দিয়ে যাতে আমরা নাইটে আমাদের ওয়ার্কাররা কাজ করতে পারে। সেই জন্য কতগুলো কি গাড়ি? আমাদের 10টা গাড়ি টাটা কোম্পানির, আমরা সেই গাড়ি আমরা নিয়ে এসেছি। সেই গাড়ি দিয়ে আমাদের মধ্যে সেই কাজ হবে, তার জন্যই আমরা নিয়ে আসা হচ্ছে। এটা একদম সরকারি রিপ্লেসমেন্টের সরকারি পোর্টাল থেকে, আমাদের জিএম পোর্টাল থেকে আমাদের এই গাড়িগুলো কেনা হয়েছে। পৌরসভা থেকে আমাদের দুটো বালতি দেওয়া হচ্ছে, একটা পচনশীল যেটা সবুজ, আর একটা হলো অপচনশীল সেটা হলো ব্লু কালারের। এছাড়াও প্রত্যেকে বাড়িতে বাড়িতে যে বিপজ্জনক বজ্র আছে, সেই বজ্র যেমন ধরুন ব্লেড, তারপরে ছুঁচ, সিরিঞ্জ, এই কাঁচ, এই ভাঙাগুলো একটা মানে কালো প্লাস্টিকে বা আলাদাভাবে রেখে সেইটা শনিবার করে আমাদের নির্মল যে বন্ধুগুলো বাড়ি বাড়ি যায় তাদেরকে দেওয়ার জন্য বলা হচ্ছে। আর এই যে দুটো বালতি দেওয়া হয়েছে, একটা পচনশীল আর একটা অপচনশীল, এই পচনশীল বজ্রগুলি আলাদা আর অপচনশীল বজ্রগুলি আলাদাভাবে রেখে যাতে নির্মল বন্ধুরা প্রতিদিন রোজ যে বাড়ি বাড়ি যায় তাদেরকে দিলে আমাদের কাজেরও সুবিধা হয় এবং তারাও ময়লাটা আলাদা করে নিয়ে আসে। এটা কি কারণে প্রয়োজন হলো? মানে কোনো মিশিয়ে ফেলছে কি অনেকে? হ্যাঁ, অনেকে মিশিয়ে ফেলছে, অনেকে বিপজ্জনক বজ্র রোজ দিচ্ছে। এটা যাতে না দেয় তার জন্য পৌরসভা থেকে আমাদের সচেতন করার জন্য নাগরিককে এই মাইকিংটা করছেন আপনারা। আপনার নাম পরিচয়? নাম রিয়া নাথ, 4 নম্বর ওয়ার্ড, এই নির্মল বাংলা সুপারভাইজার। আপনার নাম? আমার নাম সনকা পণ্ডিত, 4 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার। আমাদের যে দুটো বালতি দেওয়া হয়েছে পৌরসভা থেকে, একটা সবুজ বালতি, একটা নীল বালতি। এই সবুজ বালতির মধ্যে যাবতীয় ভেজা জাতীয় জিনিস, যেমন তোমার হলো ডিমের খোলা, সবজির খোলা, যাবতীয় ভেজা এইগুলো পচনশীল বর্জ্যগুলো ফেলতে হবে। আর নীল বালতির মধ্যে প্লাস্টিক জাতীয় জিনিস ফেলতে হবে, শুকনো জাতীয়। এইগুলো অনেকে কী করছে, মিশিয়ে ফেলছে। তাই আমরা সচেতনতা করার জন্য মানুষকে এইগুলো আমরা যাতে পাবলিককে বোঝাতে পারি যে তোমরা দুটো বালতিতে দুরকম জিনিস ফেলবে। আর একটা আছে আমাদের বিপজ্জনক জিনিস, যেমন সিরিঞ্জ, তোমার কাঁচ, লোহা ভাঙা, এইগুলো যাতে ওরা একটা নির্দিষ্ট প্লাস্টিকের মধ্যে রেখে নির্দিষ্ট জায়গায় রাখতে পারে। এই জন্য আমরা একটা সপ্তাহে একদিন শনিবার করে সেটা আমরা নির্মল বন্ধুরা গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেটা আমরা নিয়ে আসবে। এই জন্য আমরা তাদেরকে বোঝাই যে তোমরা যাতে এই 3টে জিনিস আলাদাভাবে রাখবে এবং আলাদাভাবে নির্মল বন্ধুদের দেবে, এবং এটা আপনারা নির্মল বন্ধুদের এবং নির্মল সাথীদের সহযোগিতা করবেন এই কাজে। এবং আমাদের পৌরসভা যাতে আমাদের যে নির্দেশটা দিয়েছে যে আপনারা যে নির্মল বন্ধুরা যে যাচ্ছে প্রতিদিন বাড়ি বাড়ি, সেটা যাতে আমরা নির্মল বন্ধুদের সহযোগিতা করে এবং দুটো বালতিতে অবশ্যই যাতে মালটা রাখে আলাদাভাবে। আপনার নাম পরিচয়? আমার নাম সনকা পণ্ডিত এবং 4 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।